আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বন্যা। দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার সবাইকে নিয়ে অনেক বেশি ভালো আছি। তো আজকে শুরু করেছি সিহরি দিয়ে আমার আরেকটি ব্লগ। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে। তো সেহরিতে সবাই ঘুমাচ্ছে কিন্তু আমি উঠে পড়েছি, উঠে রান্না করতে চলে আসছি। আমি সেহরির আগ পর্যন্ত ঘুমাই না, বসে অন্যান্য কাজ করি। কারণ আমি যদি ঘুমাই দেখা যাবে আমি আর উঠতেই পারবো না। অ্যালার্ম দিয়ে রাখি তবু কেন জানি আর উঠতে ইচ্ছা করে না। তো সবাই না খেয়ে রোজা থাকবে সেই ভয়ে দেখা যায় আমি আর ঘুম আসি না। টাইম মতো রান্না করতে চলে আসি। সেহরিতে আজকে যেহেতু রাতে রান্না করা তরকারি ছিল, তাই এখন সিম্পল আয়োজন করেছি। জাস্ট ডিমটা ভেজেছি আর আলু ভর্তা দিয়েছিলাম। ডাল ছিল, তরকারি ছিল, তাই আর বেশি কিছু করিনি। নামাজ শেষ করে সেহরি খেয়ে ঘুমাবো। ঘুমে থেকে উঠে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যেটা প্রথম কাজ থাকে সেটা হচ্ছে আমার ছেলেকে এই তো খাবার পরিবেশন করে দেওয়া। এখানে বুট, বাদাম আর কিশমিশ আছে। এটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজানো পানিটা আমার ছেলেকে দিয়ে দিয়েছি আর ওর বুটগুলো দিয়ে দিয়েছি। সেটাই খাবে। তারপরে ভাত খাবে। তো সব কিছু পরিপাটি করে এই তো চলে আসলাম। দুপুরবেলায় দেখি বুট শেষ হয়ে গিয়েছে। হাসব্যান্ডকে বলা মাত্র নিয়ে এসেছে ডাল আর বুট। সেগুলোই আর কি বয়ামে ভরছিলাম। আর বাইরে থেকে কিছু ডিমও নিয়ে এসেছিল। ডিমগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে তারপর একটু ঝরিয়ে রাখতে দিয়েছি। ডিম এভাবে ধুয়ে রাখলে বাচ্চারা হাত দিলেও তাদের আর কোনো রকম সমস্যা হয় না। তাই আমি সবসময় চেষ্টা করি এরকমভাবে ধুয়ে ফ্রিজে রাখতে। তারপরে রুমগুলো গুছিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চা আছে বাসায় দুটো। তো ওরা গুছাইয়া রাখলেও দেখা যায় গুছিয়ে রাখে না অনেকক্ষণ, একটু পরপরই গুছাতে হয়। দুপুরবেলায় এই তো 2 বাচ্চাকে খাবার দিয়ে দিচ্ছি। দুজনকেই আমার খাওয়িয়ে দিতে হয়। একজনও হাত দিয়ে খেতে পারে না। মাছ বেছে এটুকু বাচ্চা তো আর খেতে পারবে না। তো ওদেরকে খাইয়ে দিয়ে গোসল করিয়েছি। তারপরে খাওয়িয়ে দিচ্ছি। আমার মেয়েটা মাশাআল্লাহ একদম চুপচাপ করে খেয়ে নেয়। ও যতটুকু খেতে পারবে তেমন একটা ঝামেলা করে না। তারপরে রান্না করতে চলে আসলাম। আমি বরাবরের মতোই সবসময় গুছিয়ে রান্না করি। না গুছিয়ে রান্না করলে আমার মনে হয় কাজ তেমন একটা এগোচ্ছে না। তাই আমি সবসময় গুছিয়ে রান্না করি। আজকে যা রান্না করব। আজকেই তো পাট শাক নিয়ে এসেছে। বছরের প্রথম পাট শাক রান্না করব। অন্যান্য শাকের তুলনায় আমি এই পাট শাকটা বেশি পছন্দ করি। আনা মাত্রই আমি আমার হাসব্যান্ডকে বলেছি, তোমার থেকে আমি একটু বেশি খাবো। কারণ আমি এটা পছন্দ করি। তুমি অন্য সব শাক খেতে পারো, আমি অন্য সব শাক খাই না। তো আমি এটা একটু বেশি করে খাবো। আমি বরাবরের মতোই পেঁয়াজটা একটু বেশি দেই পাট শাকে। আমার মনে হয় পাট শাকে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে খুব ভালো লাগে। পাশে আমি কিন্তু ডালও বসিয়ে দিয়েছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি সবসময় 2 চুলায় একসাথে রান্না করি। এতে করে আমার রান্নাগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই তো পাট শাক রান্না আমার হয়ে গিয়েছে। ভিডিওর মাঝখানে সবাইকে বিশেষ করে অনুরোধ করব, আমার চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। সবাই প্লিজ একটু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকে সিম, আলু আর মাছ দিয়ে রান্না করব। এখন সিম তেমন একটা খেতে আমার ভালো লাগে না, কিন্তু হাজব্যান্ড যেহেতু নিয়ে এসেছে রান্না করে তো দিতেই হবে। তো আজকে এইগুলোই রান্না করেছিলাম। আর সারাদিনে এই টুকিটাকি কাজই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি মূলত যেভাবে গুছিয়ে রান্না করি আপনাদের চেয়েছি সেটুকু ফুটিয়ে তোলার জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ওই যে প্রথমবারের মতোই বলবো,
যে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন। আল্লাহ তাআলার অশেষ রহমত আপনাদের উপর নাজিল হোক রোজা রমজান মাসে। এই দুয়াই সবার জন্য করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।